বউ ভাতে খেলাম আনলিমিটেড বিরিয়ানি, সাথে খেলাম 100টা মিষ্টি। সকালতে গাড়ি ছেড়ে দিয়েছিল, 2 ঘন্টা পর গাড়ি দাঁড়িয়েছিল। আমরা দাঁড়িয়েছিলাম বিখ্যাত মামা ভাঙনা রেস্টুরেন্ট। আর এইদিকে বড় জুতো চুরি না করে ভাই জুতো চুরি করে নিয়েছিল। এই সুন্দর জায়গাটায় বসে দোল খেতে চলে এসেছিল গরম গরম নরম খাস্তা কচুরি, সাথে ছিল গরম গরম ডিম টোস্ট। আর এটা দিকে কুচি চলে এসেছিল আমার খাবারের ভাগ বসাতে। তারপর বাড়ি এসে রেস্ট করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা মায়ের কাছে বিজি। তারপর খেলাম সকালের ব্রেকফাস্টে গরম গরম খিচুড়ি। তারপর চলে এসেছিলাম এই বন্ধুদের বাড়িতে সব ভাই বাদাসা মিলে আড্ডা মারতে। স্নান করে বেরিয়ে পড়ছিলাম খাদ্যের খোঁজে। এইদিকে দেখো ভাইজান ছাদে বসে বসে একা একা প্রেম করছে, আর কোচি এখানে চলে এসেছিল নাচতে নাচতে। তারপর বাইক স্টার্ট দিয়ে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়ছিলাম দুপুরের খাবার খেতে সারদিতে। তারপরে আমরা দুপুরে খাবার খেতে চলে গেছিলাম ওপরে, যেখানে বর বউ বসবার। এখানে দেখো কোচি চিৎকেলি শুয়ে আছে মনে হচ্ছে ওর বাবার বিছানা। তারপর সন্ধ্যায় বরকে রেডি করি, তারপর আমিও রেডি হয়ে পড়েছিলাম। আর আমাকে আউটফিটটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি আমার ভাই বাদা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর যেতে আমরা প্ল্যান করেছিলাম আজকে বিয়ে বাড়ি সব খাবার শর্ট ফেলে দেবো। তারপর আমরা সবাই মিলে চলেছিলাম গিফটের দোকানে গিফট কিনতে। এইদিকে দেখো ভাইটা চলে এসেছিল যার নাকি জুতো চুরি হয়ে গেছিল। আর এদিকে দেখো রানী পকোড়া খাচ্ছে, এই তো সারাদিন শয়তানি করতেই ব্যস্ত। তারপর সব ভাই বাদাসে মিলে দিলাম একসাথে গিফট, তারপর করলাম একটু ফটোশুট। তারপর চলে এলাম আমরা স্টার্টার কাউন্টারে। আর এখানে আমরা ভাই বাদাসে মিলে এত খাবার খেয়েছি যে বিয়ে বাড়ির লোক আমাদের খুঁজছিল। এই ভয়ে কোচি বাথরুমে কোণে গিয়ে খাচ্ছিল। ফাইনালি এখানে মা বাবা চলে এসেছিল, তারপর মায়ের সাথে বসে একটু আড্ডা দিলাম। আর আমাকে না আমার মাকে বেশি সুন্দর লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ফাইনালি দেখা হয়েছিল সেলিব্রিটি মানুষদের সাথে। তারপর আমার ভাই বাদাসে মিলে খেতে বসে পড়ছিলাম। আর যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটা চলে এসেছে গরম গরম বিরিয়ানি। এর মতো ছেলে বিয়েতে নিমন্ত্রণ করলে খাবার শর্ট পড়তে বাধ্য। 100টা মিষ্টি খেয়েছে, এটা কি ভাবা যায়?